নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একাদশী, আর আমার ঘরে একাদশী আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা করে। তো ওরা তো মেয়ে তো আজকে বাসায়, ও বাসায় করবে। আর এখানে আমার হাজব্যান্ড একাদশী করে। তো ওনার জন্য আজকে একাদশীর আয়োজন, এই যে সবজি রান্না করব আর সাগু দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করব। তো একা মানুষ এতটার প্রয়োজন নাই। তারপরে পাশের বাড়ির 3 জন আছে, এদেরকেও বলছি যে ওরা যেন ঘরে কোনো কিছু না করে, এখানেই যার যতটুক লাগে এখান থেকে যেন নিয়ে যায়। আর একাদশীর দিন সাধারণত এতটা খাইতেও ভালো লাগে না। আমি তো করে দিই, দেখি খুব একটা খায় না, তারপরে তো করতে হয়। তো এইদিকে কচু দিছি, লাউ, পেঁপে, আলু, ডাঁটা। তো কচুটা ওভেনে সিদ্ধ বসাইছি, আর এদিকে পায়েস বসাইছি এক চুলায়, আর সবজিটা বসাইছি এক চুলায়। তো সবজিটাও আমি ওভেনে দিয়ে দিব। ওই কচুটা সিদ্ধ হয়ে এলে জলটা ফেলে তারপরে একসাথে আবার বসিয়ে দিব, যে ভালোভাবে যেন সিদ্ধ হয়ে আসে। তো একসাথে সিদ্ধ হয়ে গেছে প্রায় সবগুলিই। কচুটা তো আলাদা দিতে হয়, যে জলটা ফেলে তারপরে আবার একসাথে দিয়ে দিছিলাম। এবার চুলায় নিয়ে এটাকে পুরনে দিয়ে দিব। তো খুব সকালে আজকে ঘুম থেকে উঠছি, উঠে তারপরে চোলা টোলা ধোয়া আছে, তারপরে টুকটাক জিনিসপত্র সবগুলি ধুইলাম, ঘর মুছলাম, ঘরটর পরিষ্কার করে তারপরে স্নান করলাম, স্নান করে তারপর রান্না বসাইলাম। যদিও আমি একাদশী করি না, তারপরেও হয়ে যায় এদের সাথে থেকে, কারণ এদেরগুলি করতে গিয়ে দেখা যায় নিজেরও খাওয়া হয় না। কারণ সকাল থেকে কিন্তু আমি কিছু মুখে দিই নাই। তো পরে দেখা যায় যে হয়তো ওরা ভাত খায় না, রুটি খায় না, আর আমি ওই তো ভাত দিয়ে এই সবজি দিয়ে তারপরে খেয়ে নিই। তো হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে পায়েসটা হয়ে গেছে। একটু পাতলা রাখছি, পরে দেখা যায় নামানোর পরে ঘন হয়ে যায়, এই জন্য একটু পাতলা করে নিলাম। আর 1 কেজি দুধের মধ্যে অল্প একটু সাগু দিছি। তো সবার জন্য বেড়ে রাখবো, ওরা স্নান করে তারপরে আসবে খেতে। ওদের এটা বেড়ে রেখে তারপরে আমি খেতে বসবো, কারণ খাওয়ার পরে আর ধরবো না, ওরাই খেয়ে নেবে। বাড়াবাড়ির কাজটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত। আর সবজি টবজি খুব একটা পাওয়া যায় না, ওই যেটুকু আছে ওইটুকু দিয়েই সবজিটা রান্না করছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।